নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে কাজীর বিচার গল্পটি পাঠ করে শোনাব। রামকানাই ভালো মানুষ, নেহাত গোবেচারা, কিন্তু ঝুটারাম লোকটি বেজায় ফন্দিবাজ। দুইজনই দেখাশোনা আলাপ সালাপ হলো। ঝুটারাম বললে, ভাই, দুজনেই বোঝা বয়ে খামকা কষ্ট পাই কেন? এই নাও, আমার পুঁটুলিটাও তোমায় দিই। এখন তুমি সব বয়ে নাও, ফিরবার সময় আমি বইব। রামকানাই ভালো মানুষের মতো দুজনের বোঝা ঘাড়ে বয়ে চলল। গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেয়েছে। রামকানাই বলল, এখন খাওয়া যাক, কি বলো? ঝুটারাম বলল, বেশ তো, এক কাজ করো, খাবারের হাঁড়ি দুটোই খুলে কাজ নেই। মিছামিছি দুটোই নষ্ট হবে কেন? এখন তোমারটা থেকে খাওয়া যাক, ফিরবার সময় আমার খাবারটা খাওয়া যাবে। রামকানাই তাই করল। ঝুটারাম বলল, ভাই, তোমার বাড়ি কে কে আছে? রামকানাই তার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলেপিলে সকলের কথা বলতে লাগলো। তার মেয়ে কত বড় হয়েছে, তার ছেলে কি করে, সব কথা বলল। রামকানাই যত কথা বলে, ঝুটারাম ততই আরো প্রশ্ন করে আর গপা গপ ভাত মুখে দেয়। রামকানাই গল্পেই মত্ত। তার যখন হুঁশ হলো, ততক্ষণে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। ঝুটারাম খাওয়া দাওয়া শেষ করে গম্ভীরভাবে হাত মুখ ধুয়ে বলল, ভাই, একটি কথা, তুমি যে আমায় খাওয়ালে সে এমন বিশ্রী রান্না যে কি বলবো। তুমি এমন খারাপ লোক তা আমি জানতাম না। নেহাত তুমি বন্ধু লোক, তোমায় আর বেশি কি বলবো। কিন্তু এরপর আর তোমার সঙ্গে আমার ভাব রাখা চলে না, আমি চললাম। এই বলে সে ভরা হাঁড়ি কাঁধে নিয়ে হনহন করে চলে গেল। রামকানাই বেচারার পেটও ভরেনি। ঝুটারামের ভাগ থেকে যে খাবার আশা ছিল তাও গেল। সন্ধ্যার সময় পেটে খিদে নিয়ে এতখানি পথ হেঁটে কি করে সে বাড়ি ফিরবে, তাই ভেবে কাঁদতে লাগলো। এমন সময় কাজীর পেয়াদা সেখান দিয়ে যাচ্ছিল। সে রামকানাইকে বললে, কাঁদো কেন? রামকানাই তাকে সব কথা বলল। পেয়াদা বলল, এই কথা, চলো দেখি কাজী সাহেবের কাছে, তিনি এর বিচার করবেন। কাজীর কাছে হাজির হতেই হুজুর বললেন, কি চাও? রামকানাই তাকে সব শোনালো। কাজী শুনে বললেন, হা হা হা, হো হো হো, এমন মজা তো কখনো শুনিনি। আরে, তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোরই ভাত খেয়ে গেল, তোর আক্কেল ছিল কোথায়? হা হা হা, বোলাও ঝুটারামকো। পেয়াদা ছুটল, লোক লস্কর সবাই ছুটল। 3 মিনিটের মধ্যেই ঝুটারামের ঝুঁটি ধরে কাজীর সামনে দাঁড় করালো। কাজী বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, গায়ের মোড়লকে ডাকো, শেঠজিকে ডাকো, কোটাল, বদ্যি, গুরুমশাই, ঢাক পিটিয়ে সবাইকে ডাকো। এমন মজার কথাটা সবাই এসে শুনে যাক। দেখতে দেখতে ঘর ভরিয়ে ভিড় জমিয়ে লোকের দল হাজির হলো। তখন কাজী বললেন, বাবা ঝুটারাম, এবার তুমি বলো দেখি, তোমাতে আর এতে কি হয়েছিল? ঝুটারাম ভয়ে কাঁপতে কাঁপতে বললে, দোহাই হুজুর, আমি কিছু জানি না। ওই হতভাগা ভুলিয়ে ভালিয়ে খানিকটা খাবার খাইয়েছিল, সেই থেকে আমার মাথা ঘুরছে আর কেমন করছে। এই কথা শুনে রেগে চিৎকার করে কাজী বললেন, পাজি, আমার মজার গল্পটা মাটি করলি? খাবার খেলে আর মাথা ঘুরল? এ কি একটা কথা হলো? পেয়াদা,
দেখো তো ওর কাছে কি আছে, সব কেড়ে রাখো। বেটার গল্পের মধ্যে যদি একটু রস থাকে, ওসব ওই রামকানাইকে দিয়ে দে। ও যা বলছে, সত্যি হোক মিথ্যা হোক, তার মধ্যে মজা আছে। আরে হা হা হা, হো হো হো। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।